একদম টাটকা তরমুজ খাইতে চলে গেলাম নাটোরে। অনেকদিন পর ভিডিও দিতেছি, আপনারা দেখেন সবাই মিলে। তরমুজটা দেখতে যেমন টাটকা, খাইতেও ছিল ঠিক তেমনই মজার। প্রায় বছর হয়ে গেল ভিডিও দিই না, কারণ অনেক পরিমাণে সমস্যা ছিল আমার। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ জিন্নাত। তো অনেকদিন পর আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর ভিডিওটা হইতেছে শুধুমাত্র একটা তরমুজ নিয়ে। হ্যাঁ, শুধুমাত্র একটা তরমুজ খাওয়ার জন্য চলে গেছিলাম নাটোরে। আর এই ভিডিওটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে আপনারা অনেক বড় একটা কিছু মিস করবেন, যার জন্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা দেখাইতেছি। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছিল পেজে ভিডিও দিই না, যার কারণে কিন্তু অনেকেই হয়তো আমাকে ভুলে গেছেন। আর অনেকদিন ভিডিও না দেওয়ার কারণ হইতেছে আমার পেজে কিন্তু প্রচন্ড পরিমাণে সমস্যা চলতেছিল, যার কারণেই কিন্তু আমি রেগুলার ভিডিও দিই নাই। তবে এখন থেকে আমি ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেবো। আর আপনারাও আগে যেভাবে আমাকে সাপোর্ট করছেন ঠিক সেইভাবেই সাপোর্ট করেন। অনেকেই হয়তো ভাবতেছেন যে একটা তরমুজ কিনে খাবো, এইটা নিয়ে ভিডিও করার কি আছে। আসলে এইটা নিয়ে ভিডিও করার কারণ হইতেছে আমরা কিন্তু রাস্তাঘাটে অনেক পরিমাণে তরমুজ কিনে খাই। তবে আমাদের মাঝে অনেকেই আছে যারা এখন পর্যন্ত কিন্তু একদম টাটকা তরমুজ এইভাবে গাছ থেকে নিজের হাতে তুলে খাই। তো যার জন্য আমি ভাবলাম আমি যেহেতু এই কাজটা করতেছি তাই আপনাদেরকে দেখাই, যার জন্য কিন্তু মানে এই পুরো ভিডিওটা করতেছি। আর আপনারা কিন্তু দেখতেছেন যে একটা তরমুজ কিনে খাওয়ার জন্য যে আমরা খেতে চলে গেছি, এখানে গিয়ে কি পরিমাণে মজা মাস্তি করতেছি আর কি পরিমাণে রোদের ভিতরে হাঁটাহাঁটি করতেছি। আসলে ভাই মেইন কথা হচ্ছে খাওয়াটাই কিন্তু মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে একটু ঘোরাফেরা করলাম, একটু মানে মজা মাস্তি করলাম, এটাই আর কি। আপনারা হয়তো এই ভিডিওটা দেখার পর ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে ক্ষেতের একদম টাটকা তরমুজ কি সুন্দর দেখতে। আসলে তরমুজটা দেখতে যেমন টাটকা, খেতে কিন্তু ঠিক তেমনই মজা। আর আমরা কিন্তু একের পর এক এইভাবে তরমুজ দেখতেছি আর চয়েস করতেছি যে কোনটা খাওয়া যায়, কোনটা ভালো হবে। আর এখানে কিন্তু আমরা ক্ষেতের মালিককে নিয়ে আসছি। আর ক্ষেতের মালিককে এখানে নিয়ে আসার কারণ হইতেছে সেই কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারবে যে কোনটা একদম পাকাপোক্ত হয়েছে এবং কোনটা খাওয়ার যোগ্য। আর এখন আপনাদেরকে একদম টাটকা একটা তরমুজ দেখাই, যেটা দেখতে অনেক সুন্দর এবং হাতে নিতেছি মানে অনেক সুন্দর লাগতেছে, অনেক পরিমাণে ভালো লাগতেছে। আসলে ভাই কথা একটাই, ক্ষেতের একদম টাটকা তরমুজ দেখতে যেমন সুন্দর, মানে খাইতেও অনেক সুন্দর হবে আশা করি। আর আমরা কিন্তু অনেক পরিমাণে তরমুজ দেখতেছি যে কোনটা চয়েস করা যায় এবং কোনটা খাওয়া যায়। অবশেষে শত খোঁজাখুঁজির পর কিন্তু আমরা একটা তরমুজ চয়েস করে নিলাম যে এইটাই আমরা খাবো এবং কি এইটাই খাওয়ার জন্য মানে বাছাই করে নিলাম। আর আপনাদেরকে দেখেন একদম ক্লিয়ার ভাবে দেখাইতেছি যে একদম ক্ষেতের টাটকা তরমুজ, বোটা এখনো গাছের মধ্যে লাগানো আছে। আর বোটা লাগানো অবস্থায় কিন্তু আমরা তরমুজটা কাইটা দেখতেছি যে তরমুজের ভিতরের কালার ঠিকঠাক আছে নাকি। আর তরমুজের কালার যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা এই তরমুজটা নেব না। আর তরমুজের কালার যদি একদম টাটকা ঠিকঠাক হয় তাহলেই কিন্তু আমরা তরমুজটা নেব। আর আমরা যে ছুরিটা দিয়ে তরমুজটা কাটতেছি এই ছুরিটাও কিন্তু তেমন একটা ধারালো না, যার জন্যই কিন্তু এই ছুরি দিয়ে কাটতে অনেক লেট হইতেছে। তারপরেও কিছু করার নাই, আমাদের কাছে যেহেতু আর কোনো ছুরি নাই সেহেতু এই ছুরিটা দিয়ে আমাদেরকে তরমুজটা কাটতে হবে এবং দেখতে হবে ভিতরের কালারটা কি, মানে ঠিকঠাক মতো তরমুজটা খাওয়ার যোগ্য হয়েছে নাকি। এইটাই কিন্তু শুধুমাত্র আমরা পরীক্ষা করার জন্য এত কষ্ট করে তরমুজটা কাটলাম। আর তরমুজটা কাটার পর কিন্তু তরমুজের ভিতরের যে কালারটা, মানে এই কালারটা দেখার পর মানে অস্থির লাগতেছে, অনেক পরিমাণে ভালো লাগতেছে। কারণ এত কষ্ট করে একটা তরমুজ বাছাই করলাম, এই তরমুজের ভিতরের কালার যদি ঠিকঠাক না থাকে এবং এই তরমুজটা যদি খাওয়ার যোগ্য না থাকে তাহলে কিন্তু আমাদের সব কষ্টই বৃথা। আর অবশেষে যেহেতু আমরা তরমুজটা কাইটা নিলাম এবং তরমুজের ভিতরের কালারও যথেষ্ট পরিমাণে ভালো, সেহেতু কিন্তু আমরা এই তরমুজটা নিয়ে এখন আমাদের গাড়িতে চলে যাইতেছি। আর গাড়িতে যাওয়ার আগে ভাবতেছি শুধুমাত্র একটা তরমুজ খাওয়ার জন্য কি পরিমাণে কষ্ট করলাম এবং কি পরিমাণে রোদের মধ্যে ঘোরাঘুরি করলাম, মানে রোদের মধ্যে ঘুরতে ঘুরতে জীবন শেষ। তো অবশেষে আমরা গাড়ির কাছে আইসা পড়ছি। এখন গাড়িতে ঢুকে কিন্তু আমি তরমুজটা হাতে নিয়ে দেখাইতেছি এবং ক্যামেরার সামনে নিজের থুতমাটারও দেখাইতেছি। আর তরমুজ যেহেতু নিয়ে আইসা পড়ছি, এখন কিন্তু আমরা সুন্দর একটা প্লেস দেখে গাড়িটা দাঁড় করাইছি শুধুমাত্র বৈশা তরমুজটা খাওয়ার জন্য। আর আমরা যে এখন তরমুজটা খাবো, তরমুজটা কাটার জন্য কিন্তু আমাদের কাছে কোনো চাকু বা ছুরিও নেই। এর আগে আমরা যে চাকু বা ছুরি দিয়ে তরমুজটা কাটলাম ওইটা কিন্তু তরমুজের ক্ষেতওয়ালার চাকু। তো অবশেষে আমাদের গাড়িতে একটা স্ক্রু ড্রাইভার ছিল, ওইটা দিয়ে কিন্তু আমরা তরমুজটা কাইটা নিলাম এবং খাইয়া চেক করে নিলাম তরমুজটা কেমন। আসলে তরমুজটা খাইতেও কিন্তু বেশ মজার ছিল, মানে দেখতে যেমন টাটকা ছিল ঠিক তেমনই খাইতেও মজাও ছিল। তো অবশেষে আমরা সুন্দর একটা প্লেসে বসে তরমুজটা খাইয়া নিলাম। সত্যি ভাই তরমুজটা দেখতেও যেমন টাটকা ছিল, খাইতেও কিন্তু বেশ মজার ছিল। মানে একই কথা বারবার বলতেছি কারণ আসলে তরমুজটা অনেক পরিমাণে মজার ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেকদিন পর ভিডিও দিলাম, মানে অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হইলাম। তো আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এতটুকুই। আল্লাহ হাফেজ।